ইফতার করছি, এই যে গায়ে এনে বয়াই ইফতার করে আমি নামাজ পড়তে গেছি। নামাজ পড়িয়া আমি আইছি, আয়া দেখি আমার চেয়ার ওই সামনে দিয়ে ধুয়ে গেছি। এই চেয়ারটা আমি যেটা বসা, এই চেয়ারটা আয়া দিই এইটার সাথে বাজানো এনে এনে পাড়া দেওয়ার সাথে সাথে আমি দিই আমার ক্যাশ গোলা মাঙ্গা এইভাবে বোঝা গেছে। টানা দিয়ে চাইয়া দিয়ে ক্যাশে কোনো টাকা পয়সা কিছু নাই, মোবাইলটা এইভাবে পড়ে রয়েছে। আর এখানে একটা টিস্যু ওই কি মোড়ানো ছিল, টিস্যুটা পড়ে রয়েছে। আর কেউ দোকানে এই পাশের দোকান খোলা ছিল, ওই সামনে চার দোকান খোলা ছিল, এই দোকানে লোক আসিল, দোকানে আরো কোন লোক আসিল, যখন যাই লোক আসিল অনেক, কয়েকজন আসিল এটার মধ্যে। আর আমি এখানে যখন ছিলাম ওই আমার ওইটার লোকে আমার ইফতারি যখন করি তখন আইসে, আয়া আমার দিকে বিস্তীর্ণ গেছে গা, তখন আবার ফিরে আইসে ইফতারের শেষ মুহূর্তে আয়া কই মোবাইলে রিচার্জ করবো। আমি কই নামাজের পর ছাড়া হবে না, আমি পর ছাড়া হইব না। এই কথা বলছি যে আমি ওনারে রিচার্জ দিয়ে গেলে আমি নামাজের জামাতের টাইম পাবো না, জামাত পাবো না। আমি নামাজ পড়ে আয়া পরে যখন ওই কথা বলছি আর ওই লোক আমারে বলে যে আমি তাহলে তো লেত্রা যাই রিচার্জ করতে পারি, এই কথা বলছে। আমি যাওয়া ধরছি, তখন দেখি এই পাশে ডাক্তারের দোকানে সেই লোক বসা। আয়া তখন আবার যখন নামাজ পড়ে বাইরেছি সেই লোকের দেখি ওই পাশে চার দোকানে। আর আমি এই অবস্থায় এই টাইমের ভিতরে আমার সব কিছু টাকা নিয়ে গেছে। কয় টাকা? আমার মতো আর 1,70,000 টাকা হইব।